চট্টগ্রাম সহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় চলছে বন্যা পরিস্থিতি দিনকে দিন নাজুকের দিকে যাচ্ছে। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় এমপিরা যথেষ্ট পরিমাণে এই বিষয়ে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া সাহেব, ওনারও খুব কড়া নির্দেশনা আছে যে বাংলাদেশে যেন বন্যা দুর্গতদের পর্যাপ্ত পরিমাণে সাহায্য সহযোগিতা করা হয়। কাউকে যেন কোনো প্রকারের অবহেলা করা না হয়। বন্যা দুর্গত এলাকায় সকলে যেন সুন্দরভাবে ভালোভাবে সাহায্য পায়। কোনো বৈষম্য তিনি দেখতে চান না মর্মে তিনি সুন্দরভাবে বলে দিয়েছেন। অপরদিকে শোনা যাচ্ছে বাংলাদেশে বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের সাহায্য করতে খুব দ্রুতই বাংলাদেশে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এক সাক্ষাৎকারে বলছেন খুব দ্রুতই বাংলাদেশে আসছেন। এই নিয়ে বাংলাদেশের অনেকের মধ্যে নানান রকমের কথাবার্তা শুরু হয়েছে। অনেকে জিজ্ঞাসা করতেছে তিনি যদি আসেন সত্যি কোনো সমস্যা হবে কি না। আমি বললাম এটা সমস্যা হওয়ার তো কোনো কথা নয়, তবে আইনজীবী হিসেবে বলতে পারি যদি মামলা মোকদ্দমা থাকে তবেও তাকে আসতে হবে, এসে মামলা মোকদ্দমা ফেস করতে হবে, এগুলোতে যা হয় হবে। তবে তিনি আর কতদিন দেশের বাইরে বিদেশে ফেরারি হিসাবে থাকবেন? উনি নিজেরও তো এটা অসন্তুষ্ট লাগতেছে মনে হয়। অসন্তুষ্টি অস্বস্তি লাগারই কথা, কারণ আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা দেশের বাইরে দীর্ঘদিন যাবৎ আছেন। তারা কোথায় থাকতেছেন, কীভাবে থাকতেছেন, তাদেরও যে সমস্যা হচ্ছে না তা না। একটা বিদেশে থাকা আর নিজ দেশে থাকার মধ্যে পার্থক্য আছে নিশ্চয়। সুতরাং এখানে বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মী থাকতে ফেললে বড় বড় নেতাকর্মীরা যারা মন্ত্রী ছিল, উপমন্ত্রী ছিল, তারা কেন বাংলাদেশে আসতে পারবেন না? অবশ্যই তারাও আসা দরকার। জাতির এই দুর্যোগে তারাও এসে জাতিকে কিছু সাহায্য সহযোগিতা করুক, এটাই আমরা আশা করছি। এখন অনেকে বলতেছে যে উনি আসছেন, খুব দ্রুতই আসছেন। আমি বলছি খুব দ্রুত না, পারলে আজকেই চলে আসুক। ওনাকে নিষেধ করছে কে? আইনগতভাবে কোনো বাধা নেই, বরং আইন আদালত কোনো আসামি যদি তার বিরুদ্ধে ওয়ারেন্টও থাকে, সাজা পরোয়ানা যদি হয়, তিনি যদি আদালতে এসে আত্মসমর্পণ করেন, আদালত তাতে সন্তুষ্ট হয় বেশি, খুশি হয় বেশি, কারণ আইনকে শ্রদ্ধা করছে, সম্মান করছে। সুতরাং এই ক্ষেত্রে শেখ হাসিনা যদি বাংলাদেশে চলে আসে, আমি আশা করছি এটা তাহার জন্য যেমন ভালো হবে, বাংলাদেশের আইন আদালতের জন্য ভালো হবে, আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্যও ভালো হবে। আমরা চাই বাংলাদেশে শেখ হাসিনা চলে আসুক, কারণ এদেশে এখন শেখ হাসিনা না থাকায় বিএনপির নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদেরও তেমন বেশি মূল্যায়ন হচ্ছে না। কারণ এখন তো যারা আগের ত্যাগী নেতা ছিল তারা এখন অনেকটা দূরে সরে গেছে, এই কারণে যে এখন তো রিস্ক নাই। এখন তো বিএনপি নেতাকর্মীদের রিস্ক নাই, রিস্কহীন রাজনীতি। যখন আওয়ামী লীগ মাঠে চলে আসবে তখন দেখা যাবে যে আসলে বিএনপি নেতাকর্মীরা কে কোথায় আছে, কে কতটুকু থাকতে পারতেছে। কারণ ঝুঁকি সবাই নিতে পারে না। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বীর মোকাবিলা সবাই করতে পারে না। বাংলাদেশে বিএনপির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ, আবার আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী বিএনপি, জামাত। সুতরাং অন্যান্য দলও আছে। সব মিলিয়ে একটা প্রতিদ্বন্দ্বী পরিস্থিতি সৃষ্টি না হলে রাজনীতিতে আসলে মজা নাই। এখন তো রাজনীতি যা চলছে তাতে হচ্ছে যে
মনে করেন সবাই এখন বিএনপি হয়ে গেছে, এখন সবাই প্রায় সরকারি দল। সুতরাং আমি চাই একটা পরিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতি হোক। যে শেখ হাসিনা বারবার বলতেছেন আমি আসবো আসবো, আরে আসবো আসবো বলেন কেন? আপনি চলে আসেন। আওয়ামী লীগের নেতারা বারবার বলে আমরা আসবো আসবো, আপনারা চলে আসেন, আপনাদেরকে আমরা স্বাগত জানাবো। ধন্যবাদ সকলকে।